आपका मोबाइल फोन ही अब आपकी जिंदगी का मालिक बन चुका है। सोशल मीडिया छोड़ के आप दोनों कितने दिन तक रह सकते हैं? That's not possible. That's not possible. ये एकदम ड्रग्स की तरह है। হ্যালো স্যার, আপনি ঠিকই শুনলেন, এটা একদম ড্রাগসের মতো। আর এই ড্রাগসের নেশা আপনাকেও লেগেছে কিভাবে? এই ভিডিওটি 19 মিনিটের, কিন্তু আপনার 19 মিনিটের ভিডিও দেখার ক্ষমতা নেই, কারণ আপনার মনের ক্ষমতা নেই এত বড় ভিডিও দেখার। তা শেষ করে দিয়েছে কি জানেন? তা হলো আপনার স্মার্টফোনে যে অ্যাপগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব, আপনার লাইফকে কন্ট্রোল করছে, আপনাকে দিনের পর দিন নেশাগ্রস্ত করছে। আর আপনার ইনকাম কম হওয়ার প্রধান কারণই এই ফোন। তা কি কারণে? আপনার ফোনের সব সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আপনার ফোনেই থাকে, কিন্তু এই অ্যাপগুলোই আপনার মাইন্ডকে নিয়ে খেলছে। তাই জন্য আপনি দিনের পর দিন বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন, তা আপনি নিজেই বুঝতে পারছেন না। কিভাবে এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আপনাকে জীবনে বড় হতে দিচ্ছে না, তা আমি আপনাকে বলবো এই ভিডিওতে। শুধু প্রবলেমের কথা আমি আপনাকে বলবো না, সলিউশনও বলবো। আর সলিউশনটা জানতে পারলে আর যদি আপনি কাজে লাগান, আপনি আপনার কন্ট্রোল নিজেই করতে পারবেন। আর কন্ট্রোল করতে পারলেই আপনার কোনো কিছুর অভাব হবে না, আপনি জীবনে বড় ধনী ব্যক্তি হবে এবং টাকারও কোনো অভাব হবে না। সব থেকে যেটা বড় ব্যাপার, আপনি মানসিক শান্তি পাবেন। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি, আপনাদের মধ্যে 9% লোকই এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে পারবেন। কারণটা কি জানেন? প্রবলেমটা এই ভিডিওতে নেই, প্রবলেম আপনার মধ্যেও নেই, প্রবলেমটা আছে আপনার অ্যাটেনশানে। 3টি কারণ আপনাকে দেখাবো আপনার ফোন কেন আপনার শত্রু। সত্যি বলতে আমি আপনাদের মতোই। এই তো কয়েক সপ্তাহ আগে আমি রিলস দেখছিলাম, কি করে 1 ঘন্টা কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। এখন যে টাইমিংটা চলছে গোটা বিশ্বেই, 30 মিনিটের কোনো ভিডিও দেখতে কারোরই ইচ্ছে নেই, কিন্তু 1 মিনিট করে 30টে ভিডিও দেখতে সবাই চায়। এটার কারণ কি জানেন? তা আপনি নিজেই বুঝতে পারবেন একটু পরেই। এই যে দেখছেন, এটা একটা স্মার্টফোন, এটা আমাদের পুরো লাইফটাকেই বদলে দিয়েছে। কিভাবে এই স্মার্টফোন আমাদের কন্ট্রোল করছে তা আপনি একবার নিজেই ভাববেন, এবং এই ভিডিও চলাকালীন আপনাকে আমি ডাইরেক্ট প্রমাণও দেখাবো লাইভ। দেখুন, যখন প্রথম মার্কেটে ফোন এলো, এই যে কিপ্যাড ফোন, তখন এই ফোনটা আমরা ইউজ করতাম দুটো কারণে, কেউ মেসেজ করলে কিংবা কেউ কল করলে। এই দুটো ক্ষেত্রেই একটা জিনিস কমন ছিল, তা কি বলুন তো? আজ থেকে 20 বছর আগে যখন ফোন এলো কিপ্যাড ফোন, তখন কোনো মানুষ আমাদের সরাসরি কল করতো কিংবা মেসেজ করতো খোঁজ নেবার জন্য বা খবর দেওয়ার জন্য। এখন টেকনোলজি ও অ্যালগোরিদমকে ব্যবহার করে, অ্যালগোরিদম মানে এআই, তাকে ব্যবহার করে আমাদের মনের অ্যাটেনশনকে নেওয়া হচ্ছে। আপনি নিজেই ভেবে দেখুন, আপনি ভিডিও দেখতে দেখতে কতবার নোটিফিকেশন চেক করেছেন। আমি আপনাকে লাইভ প্রুফ দিব বলছিলাম। বা আপনি এই ভিডিওটা দেখতে দেখতে কতবার স্কিপ করেছেন। এই ভিডিও দেখতে দেখতে আপনার অনেকগুলো নোটিফিকেশন এসছে, সেটা বলুন অ্যামাজন থেকে আসতে পারে, বা ফ্লিপকার্ট থেকে আসতে পারে, মিশো থেকে আসতে পারে, হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করতে পারে, ফেসবুকে কেউ আপনাকে কমেন্ট করতে পারে বা লাইক করেছে, সমস্ত মেসেজ আপনার নোটিফিকেশনে ঢুকছে। একটাই কারণ, সবাই আপনার অ্যাটেনশন চায়। আর অ্যাটেনশন আপনি দিয়েও ফেলছেন। কিভাবে? যখনই নোটিফিকেশনের আওয়াজ আসছে তখনই আপনি নিজেই কি ভাবছেন, কেউ হয়তো আপনার খোঁজ নিচ্ছে। কিন্তু বেশিরভাগ সময়ে এই যে নোটিফিকেশনগুলো অ্যালগোরিদমই আপনাকে পাঠায় আপনার অ্যাটেনশন নেওয়ার জন্য। এবার আপনি ভাববেন যে তাহলে নোটিফিকেশনগুলো অফ করে দিলে সমস্যার সমাধান? কখনোই নয়, শুধু আপনি নোটিফিকেশনটা অফ করছেন, কিন্তু অ্যাপগুলো আপনার ফোনে থাকবে। যখনই আপনি ওই অ্যাপে ঢুকবেন তখনই আপনার দেখবেন ঘন্টার পর ঘন্টা টাইম কেটে গেছে। এর একটা সব থেকে বড় কারণ কি জানেন? সোশ্যাল মিডিয়া কোম্পানির মালিকগুলো তারা ভালোভাবেই জানে যে আপনাদের মতো লোকেদের মাইন্ডসেট কেমন, এবং তারা সব থেকে বড় বড় টপ ইঞ্জিনিয়ার এবং টপ সাইকেট্রিস্টদের নিয়ে এমন অ্যাপ ডিজাইন করেছে যে মানুষ একবার ঢুকলে যাতে দেখতেই থাকে, কন্টিনিউ দেখতেই থাকে, স্ক্রল করতেই থাকে। এমনভাবে অ্যাপগুলোকে ডিজাইন করা হয়েছে, এবং যত সামনের দিন আসে তত অ্যালগোরিদমস মানে এআইকে কাজে লাগিয়ে যাতে আরও আমাদের অ্যাটেনশন টানতে পারে, সেইভাবে আরও আপডেট হচ্ছে। যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ খুললে, সেটা হতে পারে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, আপনি কন্টিনিউয়াসলি স্ক্রল করতে থাকেন এবং দেখতে থাকেন। এর একটাই কারণ কি জানেন? তা হচ্ছে ডোপামিন। আমাদের মাথায় ডোপামিন রিলিজ হয় যখন আমরা একটার পর একটা এক্সাইটমেন্ট জিনিস দেখতেই থাকি। ঠিক আছে, ওই ডোপামিন আমাদের রিলিজ হওয়া মানে আমাদের একটা স্যাটিসফ্যাকশন বা একটা আলাদা মনে শান্তি আসে। এটা একটা পুরো নেশার মতো, কারণ একবার দেখা শুরু হওয়া মানে আপনার কন্টিনিউয়াসলি দেখতে ইচ্ছে করবে, আরও দেখতে ইচ্ছে করবে। এটাই হচ্ছে মেন পয়েন্ট। আপনাকে একটা তথ্য দিই, আইফোন কোম্পানির ফোন তো আপনি নিশ্চয়ই জানেন। আইফোন কোম্পানির যিনি মালিক,
তিনি তার নিজের একটা স্পিচে বলেছেন তার বাড়িতে 14 বছরের নিচে কখনো কাউকে ফোন কিংবা ট্যাব দেওয়া হয় না। তার মানে বুঝতে পারছেন যে আইফোন কোম্পানির মালিক সে তার বাড়িতে ফোন দেয় না বাচ্চাদেরকে, বাট আমাদের বাড়িতে বাচ্চারা বা সমস্ত আমরাও নিজেরা অ্যাডিক্টেড হয়ে পড়ছি এই ফোনে সোশ্যাল মিডিয়া ট্র্যাপে। এই সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি আপনার জীবনকে অন্য কারোর জীবনের সাথে তুলনা করেন। এই কথাটা হয়তো আপনার শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। এবারে আপনার মনে কোশ্চেন আসছে যে আমি আপনাকে বলেছিলাম আপনার ইনকাম বন্ধ করছে এই ফোন, তার কারণটা কি? এটাই হচ্ছে মেন কারণ। আপনার অ্যাটেনশনটাই হচ্ছে সব থেকে বড় জিনিস এই পৃথিবীতে। মহামূল্যবান জিনিস হচ্ছে সময়। আপনি কতটা সময় দিয়ে ফেলেন আপনার সোশ্যাল মিডিয়াতে তা আপনি এক্ষুনি পেয়ে যাবেন। তা কিভাবে? আপনার ফোনের সেটিংস ওপেন করবেন, দিয়ে ডিজিটাল ওয়েলবিং বলে একটা অপশান আছে, নিচের দিকে দেখবেন বা সার্চ করবেন, ওইখানে আপনি বুঝতে পারবেন আপনার অন অ্যান অ্যাভারেজ কত ফোন ইউজ করেন। ওইখানে দেখতে পাবেন। ইন্ডিয়ান রিপোর্টে যেটুকু দেখা যাচ্ছে এই যে একজন মানুষ ফেসবুক 2 থেকে 3 ঘন্টা ইউজ করছে, ইনস্টাগ্রাম 1 থেকে 2 ঘন্টা ইউজ করছে রোজ। তাহলে আপনি একবার ভেবেই দেখুন, আমি বাদ দিলাম, যদি আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা করেও ফেসবুক ইউজ করেন তাহলে মাসে 30 ঘন্টা ফেসবুক ইউজ করেন। এইভাবেই আপনার ফোনে যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আছে সেইগুলো আপনার সময়গুলোকে কেড়ে নিচ্ছে। একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলি। অন অ্যান অ্যাভারেজ একটা মানুষ, যেটা আমি কিংবা আপনি, আমাদের স্মার্টফোনকে আমরা 3000 বারের বেশিও টাচ করি এবং একটা স্ক্রিনে আমরা 45 থেকে 1 মিনিটের বেশি কখনো থাকি না। এটাই কিন্তু সত্যি। এটা কেন হচ্ছে আমাদের সঙ্গে? আমরা যখনই আমাদের স্মার্টফোন নেই তখনই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ওপেন করি, যেমন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, রিলস কল করি। কোনো রিলসে প্রথম 10 সেকেন্ড যদি ভালো লাগে কিংবা এক্সাইটমেন্ট থাকে তাহলে আমরা দেখি, না হলে ওটাকে চেঞ্জ করে দিই। এটা হচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা এমনভাবে ট্রেনিং পেয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর থেকে, তাই কারণে হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো অ্যালগোরিদমসকে কাজে লাগিয়ে আপনি যেই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন আপনাকে ওই ধরনের ভিডিও দেখাতে থাকবে রিলসের মাধ্যমে এবং আপনাকে তৎক্ষণাৎ একটা খুশি এনে দেবে। আর খুশি হওয়া মানে আপনি ওই জিনিসটাকে ছাড়তে চাইবেন না। এটাই সোশ্যাল মিডিয়া মালিকদের মেন উদ্দেশ্য, আপনাকে কতক্ষণ তার ওই সোশ্যাল মিডিয়া অ্যাপে রাখতে পারে। একবার ভেবে দেখবেন আপনার কি কোনো এখানে লাভ হয়? কোনো লাভ হয় না, উল্টে লাভ হচ্ছে ওই মালিকদের এবং যেসব কন্টেন্ট দেখছেন কন্টেন্ট ক্রিয়েটারদের। এবারে আপনি ভাবেন তো তার ঠিকই আছে, কারণ আপনি দেখছেন ওই জন্য ওনারা ইনকাম করছে। আপনি দেখে আপনি কাজ থেকে এসে আপনি একটু শান্তিতে রিল্যাক্সেশনের জন্যই আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াকে আমি খারাপ বলছি না, কারণ সোশ্যাল মিডিয়া বা টেকনোলজি না থাকলে আমরা কখনো উন্নতি করতে পারতাম না। আজ এই সোশ্যাল মিডিয়া ছিলই বলে আমরা নতুন একটা পথ পেয়েছি ইনকামের জন্য, বা এই সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারছি। এখনকার বর্তমান সমাজে অনেকই হেল্প করছে এই সোশ্যাল মিডিয়া, কারণ সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা অনেক কিছু জানতেও পারছি। সোশ্যাল মিডিয়া খারাপ নয়, খারাপটা তখনই যখন আপনি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এই সোশ্যাল মিডিয়াতেই কাটিয়ে দেন। কারণ আপনি যেখানেই কাজ করেন না কেন সেখানে আপনি সময় এবং পরিশ্রমের বিনিময়ে টাকাটা পান, কিন্তু যে সময়টা আপনি সারাদিনে সোশ্যাল মিডিয়াতে দেন না ওই সময়টা যদি আপনি একটু কম করতে পারেন এবং বাকি সময়টুকু যেটুকু দিচ্ছিলেন ওই সময়টা অন্য যদি কাজে লাগান তাহলে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। কোথায় কাজে লাগাবেন তা আমি আপনাকে ভিডিওর এন্ডেই বলে দেব, কিন্তু আপনি কি করে এই সোশ্যাল মিডিয়াটাকে কন্ট্রোল করবেন তা আপনাকে আগে জানতে হবে। তা কিভাবে? চলুন 3টে স্টেপে আপনি কন্ট্রোল করতে পারবেন এই সোশ্যাল মিডিয়া থেকে বেরানোর জন্য। 1 নম্বর যেটা প্রথম স্টেপ তা হলো কি, আপনার যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আছে, ধরুন সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, কিংবা আপনি ইউটিউবে ধরতে পারেন, শর্টস এসে গেছে, কারণ শর্টসও আমরা অনেকক্ষণ দিনের পর দিন দেখতে থাকি, ঠিক আছে। এগুলোকে কন্ট্রোল করার একমাত্র উপায় হচ্ছে আপনার ফোনে যেটা ডিজিটাল ওয়েলবিং আছে, যেটা আমি একটু আগেই বললাম, সেটিংসে যাবেন, ডিজিটাল ওয়েলবিংয়ে আছে, ওইখানে আপনি টাইমার সেট করতে পারবেন এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো। ধরুন আপনি সারাদিনে সোশ্যাল মিডিয়াতে 2-3 ঘন্টা দিচ্ছিলেন, ওখানে কত দেবেন? আপনি টাইম লাগিয়ে দিলেন 10 মিনিট বা 15 মিনিট করে টাইমার লাগিয়ে দিলেন। সারাদিনে 10 মিনিট ইউজ হবে, তারপর অটোমেটিকলি অফ হয়ে যাবে, মানে ওই অ্যাপটা অফ হয়ে যাবে ওই দিনটার জন্য। আবার পরের দিন আপনি ইউজ করতে পারবেন 10 মিনিটের জন্য। এটাও করা যায়, এটা আপনি করতে পারবেন। যদি না হয় দেখেন যে দেখছেন আপনার অ্যাপটা লক হয়ে গেল, 5 মিনিটের পর হবে দেখাচ্ছে, আপনি ওই লকটা খুলে দিলেন, দিয়ে দেখতে থাকলেন ঘন্টার পর ঘন্টা। তা যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে যেটা সেকেন্ড স্টেপ তা হলো একটু হার্ড হবে আপনার জন্য, আপনি অ্যাপটা আনইনস্টল করে দিন। আমি আপনাকে ভালোই বলছি, আনইনস্টল করুন 3 দিনের জন্য। দেখুন আপনি 3 দিন না ব্যবহার করে থাকতে পারছেন নাকি, বা 5 দিন না ব্যবহার করে থাকতে পারছেন নাকি। আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখুন স্ক্রিনে আমি আমার ফোন
7 দিন ইউজই করেছিলাম না, একদম নীল দেখতে পাচ্ছেন, 7 থেকে 8 দিন। এটাই হচ্ছে ব্যাপার। এখানে আপনাকে আমি একটা কথা বলবো বারবার, যে আপনি আপনার মাথার যে কন্ট্রোল বা মনের যে কন্ট্রোলটা করা শিখুন। এটা আমি আপনাকে আপনার ভালোর জন্যই বলছি, কারণ সোশ্যাল মিডিয়া আমাদের প্রচুর ইম্প্যাক্ট করে মনের উপর। ঠিক আছে, যদি আপনি 2 নম্বর স্টেপটাও না কন্ট্রোল করতে পারেন, থার্ড যে স্টেপটা হলো আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিঅ্যাক্টিভেট করে দিন কিছু সময়ের জন্য, এবং নিজেকে অন্য কাজে একসঙ্গে যুক্ত করুন। দিলে আপনার সময়টা অন্য জায়গায় শিফট হবে। আপনি যে সময়টা সোশ্যাল মিডিয়া দিচ্ছিলেন সেই সময়টা অন্য কাজে ফেলুন, দিলে আপনার ইনকাম বাড়বে। আমি আপনাকে গ্যারান্টেড বলতে পারি, কারণ আপনি যদি কোনো কাজে সময় দেন তাহলে আপনার ইনকাম আসবেই। আপনি নিশ্চয়ই হয়তো জানেন যে টাইম ইজ দ্য মানি, সময় হচ্ছে টাকা। সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। আমি জানি না আপনি এতক্ষণ ভিডিওটা স্টিল দেখছেন নাকি, কিন্তু এরপরে যে কথাগুলো বলবো আপনার খুবই মন দিয়ে শোনা উচিত। ঠিক আছে, প্লিজ স্কিপ করবেন না। দেখুন, আপনি কাজ করেন তাই স্যালারি পান, হ্যাঁ এটা একদমই ঠিক, কিন্তু স্যালারি আপনাকে বেঁচে থাকতে সাহায্য করে, কিন্তু এটা আপনাকে লক করে দেবে। কিভাবে আপনাকে লক করে দেবে বা করেছে তা আপনি ভাবছেন, তাই তো বলছি। আপনি আপনার সময়টা দেন কাজের জন্য, তার বিনিময়ে আপনি টাকা পান। যদি আপনি সময় দেওয়া বন্ধ করে দেন তবে টাকা আসাও বন্ধ হয়ে যাবে, তাই কি না? ওটাই হচ্ছে লক করার বিষয়, এটা আমি আপনাকে বলছি। সারা জীবন আপনাকে কাজ করতে হবে, তাই কারণেই আপনি টাকা পাবেন। কিন্তু বাস্তব সত্যিটা এই যে, যা আপনিও মানবেন, আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার স্যালারি যথেষ্ট নয়। আর আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনার ইনকামকে বাড়াতে হবে, আর ইনকাম বাড়ানোর জন্য আপনার সময়টাকে বের করাতে হবে। প্রথম যে সময়টা আপনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছিলেন ওই সময়টা বের করুন এবং সঠিক জায়গায় কাজে লাগান। তাহলে কি আপনাকে এক্সট্রা একটা ইনকাম কিংবা প্যাসিভ ইনকাম করতে হবে, যা আপনাকে ধনী হতে সাহায্য করবে এবং আপনার ইনকাম বাড়াতে সাহায্য করবে। এবারে আপনার মনে অনেক কি কোশ্চেন আসবে যে প্যাসিভ ইনকাম বলতে কি, বা প্যাসিভ ইনকাম কিভাবে করবেন। তাও আমি আপনাকে সলিউশনটা বলছি বা সমাধানটা বলছি কিভাবে আপনি প্যাসিভ ইনকাম করবেন। কিন্তু তার আগে আপনি তো কোথাও না কোথাও থেকে ইনকাম করছেন, কোনো একটা অফিসে জব করেন কিংবা কোনো ব্যবসা করেন, আপনি কিন্তু একটা ইনকাম আছে। ওই ইনকামটাকে আপনাকে প্রথম ম্যানেজ করা জানতে হবে। বা আপনি যে টাকাটাই ইনকাম করি তা অনেকই কমে যাচ্ছে, কিভাবে জানেন? এই সোশ্যাল মিডিয়া অ্যাপের থ্রু দ্বারা। তা কিভাবে? ধরুন আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ খুলেছেন, স্ক্রল করছেন, হতে পারে এটা ফেসবুক, দেখবেন ওই সোশ্যাল মিডিয়া অ্যাপেই আপনার যে শপিং অ্যাপগুলো আছে, ফ্লিপকার্ট বলুন, মিন্ত্রা বলুন, ওইগুলোর অ্যাড দেখাচ্ছে, বা অ্যামাজনের অ্যাড দেখাচ্ছে, যেগুলো আপনি সার্চ করেছিলেন কিনবেন বলে। আপনি দেখলেন ওগুলো কম দামে পাচ্ছেন, ডিসকাউন্ট দিচ্ছে, আপনি কিনে ফেললেন। আরও একটা উদাহরণ দিচ্ছে আপনাকে বড়, আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপে দেখলেন আপনার কোনো একটা বন্ধু বা তার পরিচিত কেউ একটা রয়্যাল এনফিল্ড কিনেছে, যাকে বলে যে বুলেট বাইক। আপনি দেখলেন এবং আপনার মনে একটা গ্রিড এলো, মনে ইচ্ছা এলো, আপনি ফাইন্যান্সে বা লোনে কিনে ফেলেন। কত টাকায় ইন্টারেস্ট আপনি বেশি দিয়ে কিনছেন তা আপনি দেখলেন না, বা আপনার স্যালারি সাপেক্ষ আপনি কিনলেন না। আপনার মনে হলো ও কিনেছে মানে আমাকেও কিনতে হবে, শো আপ করতে হবে। আপনি আইফোন দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর লঞ্চ করছে, প্রত্যেক বছর লোকেরা আইফোনের চাহিদার জন্য ছুটছে। কী কারণে? স্ট্যাটাসের জন্য। দেখা যাবে যে আপনার আইফোন কেনার যেটুকু ক্ষমতাও নেই, তাহলে আপনি কিনে ফেলছেন। এটা একটাই কারণ, তাহলে আমরা শো আপ করতে চাই, লোককে দেখাতে চাই। এই কারণে সোশ্যাল মিডিয়া আমাদের প্রচণ্ড ইনফ্লুয়েন্স করে ফেলছে। ওইটাকে আমাদের কন্ট্রোল করতে হবে প্রথমে। এবারে আপনি এই ভিডিও দেখে ভাবছেন যে আমার টাকা আমি কিনছি তো কি হয়েছে? স্যার, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যদি আপনি ধনী হতে চান বা আপনার লাইফে বড় স্বপ্ন থাকে, আপনাকে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসকে আগে ভাবতে হবে, কোনটা অ্যাসেট কোনটা লাইবিলিটিস। আপনি যদি একটা নতুন গাড়ি কিনে ফেলেন, সেটা কিন্তু অ্যাসেট নয়, সেটা হচ্ছে লাইবিলিটিস। আপনি যদি একটা গোল্ড কেনেন বা জুয়েলারি কেনেন সোনার, সেটা কিন্তু অ্যাসেটে পরিণত হবে। কিন্তু আপনি যদি একটা দামি ফোন কিনে ফেলেন, সেটা কিন্তু অ্যাসেট নয়, সেটা হচ্ছে লাইবিলিটিস। আপনি তো নিশ্চয়ই জানেন রিচ ড্যাড পুয়ার ড্যাড যে বুক, ফেমাস বুক, রবার্ট কিওসাকি জি লিখেছেন। উনি বলেছেন যে রিচ পিপল অ্যাকোয়ার্ড অ্যাসেট, পুয়ার পিপল অ্যান্ড মিডিল ক্লাস অ্যাকোয়ার্ড লাইবিলিটিস। এই কথার অর্থ হচ্ছে এই যে বড় লোকেরা কিন্তু অ্যাসেট বানায়, তাই কারণ তারা বড় লোক হচ্ছে, আর গরিব লোক বা মিডিল ক্লাসরা সবসময় লাইবিলিটিস, মানে নিজের শখ পূরণ করতে গিয়েই সারা জীবন মিডিল ক্লাস থেকে যাচ্ছে বা গরিবই থেকে যাচ্ছে। তাই জন্য কখনো ওরা বড় লোক হতে পারছে না, ইনকাম কখনো বাড়ছে না। আপনি যে জিনিসই কিনুন না কেন, শুধু একটু মাথায় রাখবেন এটা অ্যাসেট না লাইবিলিটিস, তাহলে দেখবেন আপনি এক স্টেপ অনেক এগিয়ে গেছেন। আপনি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন হয়তো আপনার ফোন কিভাবে আপনার ইনকাম কম করছে। যদি আপনি বুঝতে পারেন তাহলে প্লিজ লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। যদি আপনি এতটা অবধি ভিডিওটা স্টিল দেখছেন তাহলে কংগ্রাচুলেশন, আপনি জীবনে বড় হতে পারবেন, কারণ আপনার সেই ক্ষমতাটা আছে। যথেষ্ট সময় দিয়ে ভিডিওটা দেখছেন। এবারে আপনাকে আমি বলি, আপনার যে অ্যাক্টিভ ইনকামটা আছে,
যেটুকু আপনি অ্যাক্টিভ ইনকাম করেন সেটা থেকেই আপনি প্যাসিভ ইনকাম কিভাবে করবেন আমি আপনাকে এক্সাম্পল হিসেবে কিছু বলবো, যেটা আপনি আপনার মতো করে নেবেন। আমি বিভিন্ন ক্যাটাগরি নিয়েই বলছি। ধরুন আপনি কোনো একটা জায়গায় জব করেন বা আপনি কোনো একটা স্কিলেই তো আপনি এক্সপার্ট, সেটা যে কোনো স্কিল হতে পারে। তা হতে পারে আপনি কোনো একটা আপনি টিচার হতে পারেন, কিংবা ব্যাংকিং হতে পারেন, বা কোডার হতে পারেন, বা আপনি গ্রাফিক্স ডিজাইনিং হতে পারে, বা রাইটার হতে পারেন, বা আপনি ভালো এডিট করতে পারেন, কিংবা আপনি হতে পারে আপনি প্লাম্বিং করেন, কিংবা বিজনেস করেন, কিংবা আপনি সব থেকে যদি কোনো ছোট কাজও করেন তাও ভালো, কারণ আপনি একটা অ্যাক্টিভ ইনকাম করছেন। মাসে যদি 10,000 টাকা ইনকাম করেন তাও করছেন। যদি আপনি সেলসও থাকেন, কিংবা যে কোনো আপনি ডেলিভারি বয় হয়, তাও আপনি ইনকাম করছেন। কিন্তু আপনাকে ওইখান থেকে আপনাকে প্যাসিভ ইনকাম করতে হবে। কিভাবে? আপনি যে কাজটা ভালো পারেন সব থেকে, সেটা ভালো করে শিখুন এবং অন্যদের শেখান। ছোট একটা টিম বানান এবং ওই টিম থেকে আপনি অন্যদের কাজ করতে থাকুন। জানি এটা একদিনে হবে না, কিন্তু সময় লাগবে, কিন্তু এটা বড় হবে। কারণ একার দ্বারা আপনি যে টাকাটা ইনকাম করছিলেন, যখন আপনার একটা টিম থাকবে, সেখান থেকে যেটুকুই টাকা আসুক না কেন, অল্প টাকা এলো, আপনার ইনকামকে আরো বাড়াতে থাকবে। একটাই কথা আপনাকে মাথায় রাখতে হবে, সারাদিনের যেটুকু সময় আপনি পাচ্ছেন সেইটুকু সময় আপনাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। এটা আমি আপনাকে বললাম, যেটা হচ্ছে আপনি ছোটখাটো একটা যেটা এজেন্সি বানিয়ে আপনার একটা টিম বানিয়ে কাজ করতে পারেন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, যেটুকু আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি আপনি ভালো পারেন, সেটা আপনি ইউটিউবের থ্রু দ্বারা আপনি শেখান। আপনি আপনার স্মার্টফোনে ওটা রেকর্ড করবেন এবং ইউটিউবে পোস্ট করবেন এডিট করে। তাহলেই আপনি দেখবেন ধীরে ধীরে হলেও বাড়তে থাকবে। কিন্তু হ্যাঁ, আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, সময় লাগবে এবং আপনাকে সময় দিতে হবে। এনাকে দেখুন, ইনি ট্রাক চালান, সঙ্গে সঙ্গে ইনি ইউটিউবে তার কন্টেন্ট আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন। তাহলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যে রিলগুলো আপনি দেখেন, সেগুলো কেউ না কেউ আপনি বানাচ্ছে, ঠিক আছে? এবং বানাচ্ছে সেটা আপনি দেখছেন। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, একটা কনজিউমার, একটা প্রডিউসার। প্রডিউসাররা বানায় এবং কনজিউমাররা কনজিউম করে, কেউ না কেউ কন্টেন্ট বানাচ্ছে, আমরা দেখছি। সেম কেস, আপনিও কন্টেন্ট বানাবেন, আপনার যারা ইন্টারেস্ট ফলোয়ার্স থাকবে তারা দেখবে। এটা সময় লাগবে, একদিনে হবে না। আপনি 2-10টা ভিডিও পোস্ট করে দিলে যে হয়ে যাবে তা নয়, আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। যদি আপনি কনসিস্টেন্ট থাকেন, তাহলে আপনার পরপর সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্স বাড়বে, আপনি তখন টাকা ইনকাম করতে পারবেন এক্সট্রা। এর জন্য আপনি একবারই কাজ করবেন, কিন্তু সারা জীবনই টাকা আসতে থাকবে যদি পরপর ভিডিওটা দেখতে থাকি কেউ। এবারে আপনি বলবেন হয়তো আপনি কোনো স্কিলে দক্ষ নন, কিংবা কোনো কিছু আপনি পারেন না, তাহলে স্কিল শিখতেও কোনো সময় বেশি লাগে না, 2 থেকে 3 মাস লাগে। আপনি যে কোনো একটা স্কিল শিখতে, যেটা মেন মোটিভ বলবো, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর থেকে যাতে আপনি ওই সময়টা অন্য কিছু জিনিস শিখে যদি ইনকাম বাড়াতে পারেন, সেটাই আমার মূল উদ্দেশ্য। যদি এই ভিডিওটা কেউ মানুষ পুরোটা দেখে, তাহলে আমার এই ভিডিওটা বানানো সার্থক। আর আমার এই চ্যানেলের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে এই যে আপনার যাতে ইনকাম বেশি বাড়ে এবং আপনার টাকা থেকে যদি আপনি টাকা বেশি ইনকাম করতে পারেন, তাই গাইডেন্স দিই আমার এই চ্যানেলের থ্রু দ্বারা। যদি আপনি সত্যি এই চ্যানেল থেকে কিছু শিখতে পারেন বা শিখেছেন বা এই ভিডিও থেকে, আপনার ভালোর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আপনার ইনকাম বেশি হোক, সেটা আমার থেকে আপনার পরিবার বেশি চায়। আপনার ইনকামের উপরই আপনার পরিবার নির্ভর। তাই জন্য সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে আপনি কন্ট্রোল করুন এবং আপনার ওই সময়টা সঠিক কাজে লাগান।